শ্বশুরবাড়িতে একদিন কম কাজ করলেই শ্বশুরবাড়ির লোকদের কাছে অনেক কথা শুনতে হয় যে সারাদিন শুধু বসে বসে খাই। তো এটা আমার না, এটা সবারই শুনতে হয়। তো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার যারা বড় আছো তাদেরকে আমার প্রণাম, আর আমার যারা ছোট আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকালবেলা আজকে আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা দেখো, সকালবেলার ভিডিও এটা। তো সকালে উঠে কি করেছি, আগে মশারিটা টাঙানো ছিল, যেহেতু বাবু শুয়েছিল। তো ওই জন্যই না, মানে বাবু শুয়ে থাকে বেলা করে, ওই জন্য পরে আর কি মশারির বিছানাটা মানে পরে তোলা হয়। আর কি হয়েছে বলো তো, এখন ছোট বেবি আছে, তো মানে কি বলবো, বিছানা সবসময় মানে এলোমেলো হয়েই থাকে। মানে যতই গোছাই আর কি, গোছানো আর কি মানে থাকে না। মানে ছোটো বাচ্চা থাকলে যা হয়, তো আমারও একই অবস্থা। তো দেখো, কাজ করতে করতে আবার সে বাবু উঠে পড়েছিল, আবার সে বাবুকে আবার সে মানে খাইয়ে দাইয়ে আবার বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। আর কি হয়েছে এখন বলো তো, এই কাজ করতে করতে আবার বাবু উঠে যায়, এই কাজ করি আবার বাবুকে ধরি। মানে এমন করতে করতে না, মানে আগে যেমন মানে সারাদিনের কাজ যেমন 1 ঘন্টাতে আমার হয়ে যেত, এখন কিন্তু 1 ঘন্টাতে আমার হয় না। এখন মানে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা লেগে যায় সম্পূর্ণ কাজ বাজ সারতে। তো কী আর করা যাবে। তো এটা আমার না, এটা যাদের যাদের ছোটো বাচ্চা আছে সবারই কিন্তু একই সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেখো, বাবুকে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর ঘুম পাড়িয়ে মানে লেপটা মানে ভাঁজ করে নিচ্ছি। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ে বলো তো? আমাদের এদিকে না, মানে ঠান্ডা অ্যাকচুয়ালি কমে গেছে, কিন্তু রাত্রেবেলা কী হয় বলো তো, এত ঠান্ডা লাগে মানে কি বলবো। সকালে এত গরম দেয়, ভাবি কি যে না লেপটা উঠিয়ে রাখবো, আবার রাত্রেবেলা এত ঠান্ডা পড়ে তখন আবার লেপ লাগে। ওই জন্য কিন্তু লেপটা আর উঠানো হয় না। তো দেখো, কোনো মতে সত্যি একটু বিছানাটা ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি, ভালো করে গোছাতে পারিনি গো, কারণ একটু পরে সে এলোমেলো হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে না থাক, একটু পরেই ভালো করে গুছিয়ে নেব। তো দেখো, চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই যে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাছ এনেছিল, তো আজকে কিন্তু সেই মাছগুলো মানে রান্না করব। সোমবারে এনেছিল মাছ, তো সোমবারে তো আমাদের নিরামিষ, ওই জন্য কিন্তু সোমবারে মাছটা মানে খাওয়া হয় না, নিরামিষ খাই, ওই জন্য সোমবারে কিন্তু মাছটা রান্না করে নিই। এটা মঙ্গলবারের মানে মানে মঙ্গলবার, সরি তখন বুধবার বলে ফেলেছিলাম, মঙ্গলবারের ভিডিও এটা। তো মঙ্গলবারে মাছের ঝোলটা রান্না করছি। তো দেখো, শুধু আলু দিয়েই করেছি গো মাছের ঝোলটা, আর কিছু দেইনি, কারণ বড় মাছের ঝোল কি না, ওই জন্য আলু দিয়েই মানে বেশি ভালো লাগে। ওই জন্য শুধু আলু দিয়ে করেছি, যে নেমন্তন্ন যে রান্না করে ওই ঠিক ওই রকম করেই সেম টু সেম করে রান্না করেছি। জানি না তা কেমন হয়েছে। তো তোমাদের দাদাভাই খেয়ে বলেছিল যে ভালোই হয়েছে, তো আমারও অ্যাকচুয়ালি ভালোই লেগেছিলো খেতে। তো নিজের রান্না তো প্রশংসা করলে লোকে খারাপ বলবে, তো অ্যাকচুয়ালিও ভালো হয়েছিল সেদিনের রান্নাটা। মানে দেখো, আর মাছের মাথাটা এতটা পরিমাণ বড় ছিল যে মানে তরকারিতে শুধু মাছের মাথাটাই দেখা যাচ্ছিল আর কি। তো চলো কয়েকটা তোমাদের সাথে গল্প করি আর আমার রান্নাটাও করি। তো দেখো, কয়েকটা মানে যেহেতু আলু না গালিয়ে দিলে কি হয়, মানে মানে ঝোলটা একটু মানে পাতলা পাতলা হয়ে যায়, আর আলুটা যদি মানে একটু গালিয়ে দিই তাহলে কিন্তু এরকমটা হয় না। তো আলু কিন্তু আমি বেশি উঠাবো না, আলু মানে কয়েকটা উঠাবো, আর কয়েকটা আলু উঠালেই কিন্তু হয়ে যাবে, কারণ আলুগুলো না প্রচণ্ড ভালো, আর অল্পতেই আর কি অনেকটা মানে তরকারিটা আঠা হয়ে যায়। ওই জন্য আমার বেশি পরিমাণ আলু না ওঠালেও চলবে। ওই জন্য দেখো না, কয়েকটা শুধু উঠিয়েছি এখন। তরকারিতে এই কয়টা যদি আমি সম্পূর্ণভাবে গালিয়ে দিই, তাহলে কিন্তু এই কয়টায় আলুতেই আমার মানে সম্পূর্ণটাই মানে হয়ে যাবে। তো আজকে কী হয়েছে বলো তো, মানে দিনের বেলায় ভয়েস ওভারটা দিচ্ছি তার কারণ, মানে রাত্রেবেলা না শুয়ে পড়েছিলাম, শরীরটা ততটাও ভালো যাচ্ছে না, মানে কয়েকদিন থেকে মানে প্রচণ্ড গ্যাস মানে হচ্ছে, গ্যাস কিছু খেলে না গ্যাস হয়ে যাচ্ছে, কেন জানি না। যখন আমার বাবু পেটে ছিল তখনও কিন্তু এই গ্যাসের প্রবলেমটা ছিল। তো বাবু হওয়ার পরে কিন্তু অনেক দিনই ভালো ছিলাম, কোনো প্রবলেম ছিল না। হঠাৎ করেই আবার দেখি এখন প্রবলেম হচ্ছে। তো রাত্রেবেলা আরও ভয়েস ওভার দিতাম, তার কারণ রাত্রেবেলা হচ্ছিল বিয়ে পাশের বাড়িতে।
আর মানে বক্স বাজছিল, তো ভয়েস ওভার দিলে তো কিছুই বোঝা যেত না আর কি কথা। আর তারপরে কথা হলো যে কপিরাইট ক্লেম দিয়ে দিত, ওই জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা রাত্রে দিইনি। তো দেখো আমার মানে মানে কি বলবো, লাস্ট একবার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ফাইনাল লুক দেখো তরকারিটার গ্লেজটা কেমন হয়েছে। আর দেখো এই দেখো এক হাঁড়ি ভাত, ছোট্ট হাঁড়ি, কিন্তু এটা কিন্তু ছোট্ট একটা হাঁড়ি, বেশি বড় না। তো দেখো করেছিলাম সর্ষে দিয়ে কালিয়া মানে মাছের, আর মাছের আলু দিয়ে ঝোল, আর কিছু করিনি গো। তার কারণ দেখো ছোটো বাচ্চা নিয়ে রান্না করতেও না ঝামেলা হয়, তবুও কষ্ট করে করেছি। তো ফাইনাল লুকটা দেখো, আর দেখেও যতটা সুন্দর মানে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নিজের রান্নাতে নিজেই প্রশংসা করছি, কারণ এটা আমার প্রশংসা না, তোমাদের দাদাভাই খেয়েছিল। তো তোমাদের দাদাভাই বলেছিল যে রান্নাটা ভালো হয়েছে। মানে আগের আগের দিনেও রান্না করেছিলাম এই একই মাছ, মানে বাজার থেকে কিনে এনেছিল। আর এটা কিন্তু বাজার থেকে কেনা মাছ না, এটা আমাদের একটা দাদা হয়, তো দাদা দিয়েছে। তো বললাম তোমাদেরকে আগেই, তো আবারও বলছি। তো দেখো এটা আমার মেয়ে কিন্তু ভিডিও করেছিল, আমি না ভিডিও করিনি, তখন আমি ঘরে ছিলাম। তো মেয়েই ভিডিওটা করে দিয়েছিল, তো অতটাও ভালো হয়নি। তো দেখো রাত্রেবেলা, এটা কিন্তু রাত্রেবেলা রান্নাঘরে এসে একটু মানে ভালো লাগছিল না। শরীরটাও ততটা, বললাম না তখন, ততটাও শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে। তো দেখো রান্নাঘরটাও মানে ঠিকঠাক করে গোছাতেও পারিনি, যেমন রয়েছে সেমনভাবেই রেখে দিয়েছি। আজকে অতটাও কোনো কাজ করিনি। তো দেখো, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সাবধানে থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও শেষেও বলে নিচ্ছি, আমার তোমাদের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা।